2024-এর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই প্রতিটি রাজনৈতিক দল জোর কদমে শুরু করে দিয়েছে প্রচার। এবারও রাজ্যে 7 দফায় ভোট গ্রহণ, মোট 42টি আসন। ভোটারদের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরতে মরিয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারের মূল মাধ্যম হিসেবে এখনো পর্যন্ত ফ্লেক্স, ব্যানার, দেওয়াল লিখন, মাইকিংকেই বেছে নিয়েছেন বেশিরভাগ রাজনৈতিক দলগুলি। পরিবেশবিদদের একাংশের মতে এইভাবে প্রচারের ফলে দূষিত হচ্ছে পরিবেশ। সেক্ষেত্রে পরিবেশ বান্ধব নির্বাচনী প্রচার চালানো কিভাবে সম্ভব? সেই উত্তরের খোঁজে শহর কলকাতা ঘুরে দেখল ক্যালকাটা নিউজের ক্যামেরা। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরাই চাইছেন মানুষের কাছে, অর্থাৎ এই ভোটারদের কাছে তাদের কথাগুলো পৌঁছে দেওয়ার। তাই প্রচারের মূল মাধ্যম এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ফ্লেক্স, ব্যানার অথবা দেওয়াল লিখন। কিন্তু পরিবেশবিদদের মতে এই ফ্লেক্স, ব্যানার বা দেওয়াল লিখন এইসবের ক্ষেত্রে পরিবেশ দূষিত হয় এবং তার পাশাপাশি মাইকিং করলেও শব্দ দূষণের মাত্রা বাড়ছে। ফলত সেক্ষেত্রে তারা এই বিষয়টিকে লাগাম টানবার জন্য সামাজিক মাধ্যম, গণমাধ্যমগুলোতে প্রচারে স্ট্রেস দেওয়ার কথা তারা বলছেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে নোটিফিকেশন জারি করেছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের সেটা মান্যতা দেওয়া উচিত। তাছাড়া আমি বলবো পরিবেশ বিষয়ে গুরুত্ব না দিয়ে রাজনৈতিক দলগুলো ইস্তাহার প্রকাশ করেছে। সম্প্রতি আমরা সবুজ মঞ্চ প্রেস ক্লাবে বলেছিলাম যে পরিবেশকে সবথেকে নিচে রাখা হয়েছে রাজনৈতিক ইস্তাহারে, সেটা ওপরের দিকে আনা উচিত। যখন গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ এগুলো হচ্ছে এবং যেভাবে টেম্পারেচার বাড়ছে সমস্ত জায়গার, তো সেইখানে সেগুলো নিয়ন্ত্রণ করতে গেলে কিভাবে দূষণ কমানো যাবে, কিভাবে আমাদের এই তাপমাত্রা কম করা যাবে, তার বিকল্প কী ব্যবস্থা নেওয়া হবে, সেইগুলো সম্বন্ধে বলা উচিত। যেমন সুভাষ সরোবর, রবীন্দ্র সরোবর যেটা জাতীয় সরোবর, তারপর ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, জলাভূমি, এইগুলো যে ভরাট হচ্ছে বেআইনিভাবে, সেটার সম্বন্ধে একটু রাজনৈতিক দলগুলো যদি বিশ্লেষণ করতো ভালো হতো। 2024-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন জোর দিয়েছে মূলত পরিবেশ বান্ধব নির্বাচনী প্রচারের দিকে। প্রচারের ক্ষেত্রে মাইক, ডিজে সহ বাদ্যযন্ত্রের ব্যবহার বাড়ানোয় যেমন বাড়ছে শব্দদূষণ, তেমনই রাজনৈতিক প্রচারে ব্যবহৃত মাত্রাতিরিক্ত ফ্লেক্স, দেওয়াল লিখন সবকিছুই পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ বিষয়ে প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করা হয় সিএনএর তরফে। এ বিষয়ে জিজ্ঞেস করলে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। কি বলেছেন রাজনৈতিক নেতারা, শুনুন। ইলেকশন ও নন ইলেকশন, পরিবেশ দূষণ রক্ষার ব্যাপারে বিভিন্ন প্রকল্প রয়েছে, দপ্তর রয়েছে, সে কাজ চলছে। তো এখন আমাদের মুখ্য কাজটা হলো রাজনৈতিক যে পরিবেশ দূষণ হয়েছে যে সমস্ত জায়গায় বা যারা করার চেষ্টা করছে, গণতন্ত্রকে দূষিত করার, রাজনীতিকে দূষিত করার, বিশেষ করে পশ্চিমবাংলা ক্ষেত্রে সেই দূষণমুক্ত পশ্চিমবাংলা, পরিবেশনের সঙ্গে রাজনৈতিক দূষণ এবং গণতন্ত্রকে দূষিত করার যে চক্রান্ত যারা করছে সেখান থেকে তো মুক্ত করি আগে। এখনও যে মিডিয়াগুলো আছে আমাদের, যেগুলো ফ্ল্যাগ হিসেবে ইউজ করি, সেগুলো ডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল। কিন্তু হোর্ডিং, ফ্লেক্স এগুলো এখনও 100% তো বন্ধ করা যায়নি। সারা দেশেই কোথাও বন্ধ করা যায়নি, কিন্তু আমরা অনেক কমিয়েছি। লোকে চোখের সামনে যেটা দেখে সেটাই বিশ্বাস করে। লোকে দেখতে চায় যে কোনো দলের ফ্লেক্স আছে কিনা, পোস্টার আছে কিনা এবং দেয়াল লেখা আছে কিনা। তার ফলে আমাদেরও সেই কনভেনশনাল প্রচারের মাধ্যমে অংশ। কংগ্রেস একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, সর্বভারতীয় রাজনৈতিক দল। রাহুল গান্ধী আমাদের নেতা, বিভিন্ন সময় অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি, বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যাটফর্মে, সামাজিক প্ল্যাটফর্ম হোক, পার্টি প্ল্যাটফর্ম হোক, আমরা সমাজ, সামাজিকতা এবং এনভায়রনমেন্ট, যেটা আমরা বলছি, এই যে তুমি যেটা বলছো দূষণ, সেই দূষণকে কি করে রোধ করা যায় তার জন্য উপযুক্ত ব্যবস্থা সহ আমরা কিছু পলিসির কথা বলে থাকি। ভোট আসে, ভোট যায়, কিন্তু পরিবেশ বান্ধব প্রচারের ফলে দূষণ কতটা কমাতে পারে বিভিন্ন রাজনৈতিক দলগুলি, সেটাই এখন দেখার। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।